এই পৃথিবীতে এমন একটি জাতি আছে যাদের মানুষ কখনো দেখেনি। তারা পাহাড়ের আড়ালে বন্দী। তারা প্রতিদিন একটি দেওয়াল খুঁড়ছে। তারা অপেক্ষা করছে মুক্তির দিনের জন্য। তাদের নাম ইয়াজুজ এবং মাজুজ। এই কাহিনী কোনো কল্পনা নয়, এটি আল্লাহর বাণীতে বর্ণিত একটি ভবিষ্যৎ বাস্তবতা। আজ আমরা শুনব তাদের ভয়ঙ্কর গল্প। অনেক যুগ আগে পৃথিবী ছিল ভিন্ন। রাজারা দেশ শাসন করত, মানুষ দূর দূরান্তে ভ্রমণ করত। সেই সময় একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার নাম ছিল জুলকারনাইন। তিনি শক্তিশালী ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন, তিনি আল্লাহর ওপর বিশ্বাস করতেন। তিনি পৃথিবীর পূর্বে ভ্রমণ করেছিলেন, তিনি পৃথিবীর পশ্চিমে ভ্রমণ করেছিলেন। তিনি মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। একদিন তিনি এমন এক স্থানে পৌঁছলেন যেখানে দুটি বিশাল পাহাড় মুখোমুখি দাঁড়িয়েছিল। এই দুই পাহাড়ের মাঝখানে বাস করত এক সাধারণ জাতি। তারা খুব কম কথা বুঝতে পারত, তারা ছিল ভীত। সেই মানুষরা জুলকারনাইনের কাছে এসে বলল, আমাদের দেশে এক ভয়ঙ্কর জাতি আছে। তারা আমাদের জমি নষ্ট করে, তারা আমাদের জীবন ধ্বংস করে, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জাতির নাম ইয়াজুজ এবং মাজুজ। আমরা আপনাকে অর্থ দেব, শুধু আমাদের ও তাদের মাঝে একটি শক্ত দেওয়াল বানিয়ে দিন। জুলকারনাইন শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে উত্তম। তোমরা শুধু আমাকে সাহায্য করো। জুলকারনাইন সেই পাহাড়ের মাঝে কাজ শুরু করলেন। তিনি লোহার বড় বড় টুকরো জড়ো করলেন, তিনি আগুন জ্বালালেন, তিনি লোহা গরম করলেন, তারপর গলিত ধাতু ঢাললেন। ধীরে ধীরে একটি বিশাল দেওয়াল তৈরি হল। এই দেওয়াল সাধারণ দেওয়াল ছিল না, এটি ছিল খুব শক্ত, এটি ছিল মানুষের ক্ষমতার বাইরে। ইয়াজুজ এবং মাজুজ চেষ্টা করল, তারা দেওয়াল টপকাতে পারল না, তারা দেওয়াল ভাঙতে পারল না। তারা বন্দী হয়ে গেল। হাজার বছর কেটে গেল, শত শত বছর কেটে গেল, যুগের পর যুগ কেটে গেল। মানুষ পৃথিবীতে সভ্যতা গড়ল, রাজ্য উঠল, রাজ্য পতন হল। কিন্তু ইয়াজুজ এবং মাজুজ বন্দীই রইল। তারা প্রতিদিন দেওয়াল খুঁড়ত, তারা প্রতিদিন চেষ্টা করত, কিন্তু আল্লাহ তাদের আটকে রাখতেন। মানুষ তাদের ভুলে গেল, কিন্তু তারা ভুলে যায়নি। তারা অপেক্ষা করছিল। ইয়াজুজ এবং মাজুজ মানুষ, তারা কোনো দানব নয়, তারা কোনো জিন নয়। তারা মানুষের মতোই জন্মায়, তারা মানুষের মতোই খায়, তারা মানুষের মতোই বাঁচে। কিন্তু তাদের সংখ্যা অগণিত, তাদের শক্তি বেশি, তাদের ক্ষুধা সীমাহীন। মানুষের তুলনায় তারা অনেক বেশি। প্রতিদিন তারা দেওয়াল খুঁড়ত, প্রতিদিন তারা প্রায় ভেঙে ফেলত। তারপর তাদের নেতা বলতো, চলো ফিরে যাই, কাল আমরা ভেঙে ফেলব। রাতে আল্লাহ দেওয়াল আবার শক্ত করে দিতেন। এই চক্র হাজার বছর চলেছে। কিন্তু একদিন তারা বলবে, আগামীকাল আমরা আল্লাহ চাইলে ভেঙে ফেলব। এই শব্দের সাথে আল্লাহর ইচ্ছা যুক্ত হবে। সেদিন দেওয়াল ভেঙে যাবে। যেদিন ইয়াজুজ এবং মাজুজ মুক্ত হবে, সেদিন পৃথিবী বদলে যাবে। তারা পাহাড় থেকে বেরিয়ে আসবে, তারা নদী থেকে পানি পান করবে, তারা মাঠ থেকে ফসল খেয়ে ফেলবে। তাদের সংখ্যা এত বেশি হবে, একটি বড় হ্রদের পানি শেষ হয়ে যাবে। শেষ দল বলবে, এখানে একসময় পানি ছিল। তারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, শহর থেকে শহরে যাবে, গ্রাম থেকে গ্রামে যাবে। মানুষ আতঙ্কিত হবে, মানুষ পাহাড়ে পালাবে, মানুষ গুহায় লুকাবে। মানুষের অস্ত্র কাজে আসবে না, মানুষের প্রযুক্তি কাজে আসবে না, কারণ এটি আল্লাহর পরীক্ষা। এই সময়ের কাছাকাছি দাজ্জাল পৃথিবীতে আসবে। সে মানুষকে বিভ্রান্ত করবে, সে নিজেকে মহান বলে দাবি করবে। তারপর আল্লাহ ঈসা আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠাবেন। তিনি দাজ্জালকে পরাজিত করবেন। মানুষ ভাববে শান্তি ফিরে এসেছে, কিন্তু তখনই আসবে ইয়াজুজ ও মাজুজের পরীক্ষা। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে বলবেন, আমি এমন বান্দাদের বের করেছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। ঈসা আলাইহিসসালাম মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন।
মানুষ দোয়া করবে, মানুষ আল্লাহর সাহায্য চাইবে। আল্লাহ তাদের ঘাড়ে একটি বিশেষ কীট সৃষ্টি করবেন। এক রাতেই তারা সবাই মারা যাবে। সকালে পৃথিবী লাশে ভরে যাবে। আল্লাহ বড় বড় পাখি পাঠাবেন, পাখিরা লাশ দূরে নিয়ে যাবে। তারপর প্রবল বৃষ্টি হবে, পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টি শেষ হলে পৃথিবী পরিষ্কার হবে, গাছ আবার জন্মাবে, ফসল আবার ফলবে, মানুষ শান্তিতে থাকবে, পৃথিবী কিছু সময়ের জন্য স্বস্তি পাবে। কিন্তু কিয়ামতের দিন কাছাকাছি আসবে। ইয়াজুজ এবং মাজুজের বের হওয়া কিয়ামতের বড় নিদর্শন। এরপরে সূর্য পশ্চিম থেকে উঠবে, ধোঁয়া আসবে, ভূমি ধসে যাবে, সবকিছু ধীরে ধীরে শেষের দিকে যাবে। এই কাহিনী ভয়ের জন্য নয়, এই কাহিনী চিন্তার জন্য। মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে সবাই দুর্বল। মানুষ যত উন্নত প্রযুক্তি বানাক, আল্লাহর সিদ্ধান্তই শেষ কথা। ইয়াজুজ এবং মাজুজ একটি বাস্তব সত্য, তাদের আগমন একটি বড় পরীক্ষা। কিয়ামত একটি নিশ্চিত সত্য। তাই মানুষকে প্রস্তুত থাকতে হবে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, ভালো কাজ করতে হবে, কারণ একদিন সব কিছু শেষ হয়ে যাবে।